শিক্ষার্থী, এখন আমরা দেখব ম্যাথ 1 এর অধ্যায় 1 এর অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং পর্বমধ্য পরীক্ষায় কমন আসে। তো এই অঙ্কগুলো দেখার আগে আমি তোমাদের বলবো যে স্ক্রিনে প্রদর্শিত আই বাটনে ক্লিক করে তোমরা অবশ্যই এই প্রথম অধ্যায়ের যে সূত্রগুলো আছে এবং অর্থাৎ সমান্তরধারা এবং গুণোত্তরধারা সম্পর্কিত যে সূত্রগুলো আমি দেখিয়েছি, যদিও আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে এই প্রথম চ্যাপ্টারের সমান্তরধারা এবং গুণোত্তরধারা সম্পর্কিত সূত্রের যে সিরিজটা আছে, সূত্রের যে ভিডিওটা আছে, ওটা অবশ্যই দেখে নিবা। তো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই ওই ভিডিওটা দেখছো। তো ওই ভিডিওটা দেখার পরে আমি যেহেতু আমি তোমাদের আগে থেকে বলছিলাম যে আমি তোমাদের অঙ্কগুলো করবো হচ্ছে হক পাবলিকেশনের বই থেকে। তো হক পাবলিকেশনের বই তোমরা একটা বই বের করে নিবা, সাথে বইটা সাথে রেখে অঙ্কগুলো সমাধান করলে আরও সহজ হয়ে যাবে। তো আমি প্রথমে যদি তোমাদের অতি সংক্ষিপ্ত 9 নম্বর প্রশ্নটা একটু বলি। 9 নম্বর প্রশ্নে আছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত। প্রশ্নটা হচ্ছে এরকম: প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত। বর্গের যোগফল কত, এটা হচ্ছে আমার প্রশ্ন। তোমরা বই বের করে দেখবে যে 9 নম্বর প্রশ্নে লেখা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত। তো আমি তোমাদের সূত্রের চ্যাপ্টারে দেখিয়েছিলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল সমান সমান n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা লিখলেই আমার এই অতি সংক্ষিপ্ত প্রশ্নটার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এই প্রশ্নটা এভাবে না থেকে এভাবেও করতে পারে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার সমান সমান কত। সেক্ষেত্রেও কিন্তু আমরা এই একই উত্তরটা লিখতে পারি যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তো খুব সহজে আমি কিন্তু এটার সমাধান পারবো এই অঙ্কটার, যদি আমি সূত্র জানি। এরপর আমরা যদি 10 দাগটা একটু খেয়াল করি, অতি সংক্ষিপ্ত 10 বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তো আমরা জানি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। এটা লিখলেই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। প্রশ্নটা এভাবে না পড়ে এভাবেও আসতে পারে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n সমান সমান হোয়াট। এক্ষেত্রেও কিন্তু রেজাল্ট আমাদের একই লিখতে হবে যে n ইন্টু n প্লাস 1 বাই 2, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল n ইন্টু n প্লাস 1 বাই 2। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন করছি এবং দুটো সূত্র। যদি আমরা আরেকটা দেখি, যে যেমন 11 নাম্বারটা, এটাও বেশিবার পড়ছে যে n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত। n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা বলতে 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 প্লাস 2n। এটার আমি দেখো এখানে ধারার প্রথম পদ একটি জোড় সংখ্যা, দ্বিতীয় পদ জোড় সংখ্যা, এবং এগুলো সব পরপর স্বাভাবিক যে জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যার যে সেট আছে ওর ভিতরে যে জোড় সংখ্যাগুলো আছে সেইগুলো যোগ করলে কি হবে, 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 2n। তো আমরা জানি n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1। ঠিক এরকমই আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি। তো আমরা সেটা যদি দেখি 12 দাগ, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 n। তো আমরা জানি n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখছি এখানে, তো 4টাই মূলত 4টা সূত্র। এরপরে যদি আমরা আর একটা দেখি, 13 দাগে বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এটা বলছে ঘনের সমষ্টি। তো আমরা ঘনের সমষ্টি সূত্র সবাই জানি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। তো আমি চাইবো তোমরা এভাবে সবগুলো সূত্র নিজেদের আয়ত্তে রাখলে যে কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্নের, অর্থাৎ ম্যাথ 1 এর চ্যাপ্টার 1 এর সকল অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব যদি তুমি এই সূত্রগুলো জানো। আমি আবারও বলবো, যারা আগের ভিডিওটা দেখো নাই, অর্থাৎ অধ্যায় 1 এর সূত্র নিয়ে যে
ভিডিওটা আমাদের তৈরি করা আছে তারা আই বাটনে ক্লিক করে অথবা টিউটর ইউটিউব চ্যানেলের ম্যাথ 1-এর অধ্যায় 1-এর যে সূত্রগুলি নিয়ে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে নিবা। এরপরে আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো। তোমরা তোমাদের বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন 10 নম্বরটা একটু খেয়াল করবা। 10 নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত 10 প্রশ্নটা ছিল এরকম যে যদি একটি ধারার n-তম পদ সর্বদা 2n+3 হয়, n-তম পদ 2n+3 হয়, n-তম পদের কথা বলে দিছে 2n+3 হয়, তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। তোমরা 10 নম্বর প্রশ্নটা আরেকবার একটু দেখবা যে যদি একটি ধারার n-তম পদ সর্বদা 2n+3 হয় তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো n-তম পদ বলে দিছে আমার 2n+3, তাহলে আমরা অঙ্কের সমাধান করার জন্য প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে এখানে দেওয়া আছে যে n-তম পদ tn ইকুয়াল 2n+3, এটা আমার প্রশ্নে দেওয়া আছে tn সমান 2n+3। তো আমরা যদি এখন এর প্রথম পদ বের করি, প্রথম পদ ইকুয়াল তাহলে আমার কি হবে, আমরা যেহেতু n-তম পদ লিখছি tn, তাহলে প্রথম পদ আমরা লিখতে পারি হচ্ছে t1। t1 সমান সমান আমি যেহেতু n এর পরিবর্তে 1 বসাইলাম, তাহলে এখানে যে আমার ধারা n আছে n এর মান আমি বসাবো 2 × 1+3, অর্থাৎ আমি পাচ্ছি হচ্ছে 2 × 2 যোগ 3 সমান সমান 5, অর্থাৎ আমি প্রথম পদ পাইলাম হচ্ছে 5। এখন যদি আমি শেষ পদ বের করার চেষ্টা করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে n-তম পদ 2n+3, তো আমরা জানি n-তম পদও যা শেষ পদও তাই, অর্থাৎ আমি লিখতে পারবো হচ্ছে n-তম পদ ইকুয়াল শেষ পদ। শেষ পদটা আমরা প্রকাশ করি, আমরা সূত্রের ভিডিওতে দেখছিলাম যে শেষ পদ l ইকুয়াল একই জিনিস যে 2n+3। এখন যদি আমরা এর n সংখ্যক পদের সমষ্টি নেয় সূত্রটা লিখি, তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, যেহেতু আমার প্রথম পদ আছে এবং l এর মান আছে, তো আমি সমষ্টি নির্ণয়ের সূত্র লিখব Sn ইকুয়াল n/2 × a প্লাস l। তো এক্ষেত্রে আমার এখানে n/2, n এর মান আমরা যেহেতু এখানে বের করি নাই, আমরা l এর মান বের করছি, তাহলে n/2 × a, আমার a মান হচ্ছে প্রথম পদ, আর প্রথম পদ হচ্ছে আমার এখানে যেহেতু আমরা t1 লিখছি, t1 এর মান হচ্ছে 5 যোগ l এর মান হচ্ছে 2n+3। তো এক্ষেত্রে আমরা যদি বাকি অঙ্কটা এভাবে শেষ করি যে n/2 × 5 আর 3 যোগ করলে হবে হচ্ছে 8 যোগ 2n সমান সমান n/2, এই 8 আর 2 এখান থেকে 2 কমন নিলে আমরা পাই হচ্ছে 4 + n। সেক্ষেত্রে আমার এটা কেটে গেলে এখানে থাকবে হচ্ছে n × 4 + n। তো তোমরা খেয়াল করে দেখবে যে প্রশ্নটার উত্তরই হচ্ছে এটা, যে n × nটা আগে লিখতে পারি n+4, অর্থাৎ এটাই অ্যান্সার। তো অঙ্কটা আমরা এভাবে না করে বিকল্প আরও অনেকগুলো পদ্ধতিতে করতে পারি। তো আমার জানা মতে এটা হচ্ছে সব থেকে সহজ এবং ছোট। এখন আমরা দেখব অধ্যায় 1-এর সংক্ষিপ্ত 11 নম্বর প্রশ্ন লেখা আছে যে সমান্তরাল প্রথম n সংখ্যক পদের সমষ্টি 3n + 4n² তার 10তম পদ নির্ণয় করো। তো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে আমরা যদি সেটা একটু লেখার চেষ্টা করি, আমাদের দেওয়া আছে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি Sn। খুব সহজে আমরা এই প্রশ্নটার সমাধান করতে পারবো। দেওয়া আছে n সংখ্যক পদের
সমষ্টি Sn ইকুয়াল 3n প্লাস 4n স্কোয়ার। আমাদের বের করতে বলছে 10তম পদ। তো আমরা যদি সমতাধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বের করছিলাম এবং যে কোনো একটা পদ বের করতে পারি হচ্ছে পাশাপাশি দুইটা পদ বিয়োগ করে। তো আমাদের যেহেতু এখানে 10তম পদ বের করতে বলছে, তো আমরা 9তম পদ এবং 10তম পদ বের করে নেব। বের করার পরে 10তম পদ থেকে 9তম পদ বিয়োগ করলে আমরা মূলত 10তম পদটা পেয়ে যাব। তো আমরা প্রথমে যদি লিখি যে সমতাধারার 9তম পদ, অর্থাৎ আমি যেমন n পদ লিখছি Sn, তো 9তম পদে আমরা এক কথা লিখতে পারি হচ্ছে S9 ইকুয়াল, এখানে যেখানে আমরা n ছিল আমরা সেই n এর পরিবর্তে বসাবো হচ্ছে 9, অর্থাৎ 3 ইন্টু এখানে ছিল n এর জায়গায় 9 প্লাস 4 ইন্টু n স্কোয়ার, n এর জায়গায় 9 স্কোয়ার। তো আমি যেটা সমাধান করি তাহলে 3 9 27 যোগ 4 গুণ 9 9 81, অর্থাৎ আমার এখানে 27 যোগ 4 গুণ 81, তো 27 যোগ 81 4 দিয়ে গুণ করলে 4 একে 4 আর 4 8টা 32, তো 27 আর 324 আমার এখানে গুণ করতে হবে। 7 আর 4 11, 11 1 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, আর এখানে থাকলো 3, অর্থাৎ আমার এখানে হচ্ছে 351। এটা হচ্ছে আমার 9 নম্বর পদ। এখন আমি ঠিক এভাবে বের করব হচ্ছে S10। তো S10 যদি বের করি তাহলে আমরা এখানে n এর পরিবর্তে যেমন আগে 9 বসাইছিলাম, এখন আমরা n এর পরিবর্তে বসাবো হচ্ছে 10, অর্থাৎ 3 গুণ 10 প্লাস 4 ইন্টু 10 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 3 10 কে 30 যোগ 4 গুণ 10 স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে 30 যোগ 4 গুণ 100 সমান সমান 400, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 430। তো আমি বলছিলাম যে আমরা পাশাপাশি দুইটা পদ বের করে এটা বিয়োগ করব, অর্থাৎ আমরা এখন লিখব হচ্ছে যে অর্থাৎ 10তম পদ ইকুয়াল S10 বিয়োগ S9। তো S10 এর মান আমাদের বের হয়েছে হচ্ছে 430 বিয়োগ S9 এর মান বের হয়েছে 351। তো এই দুটো বিয়োগ করলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। আমাদের এই দুটো বিয়োগ করলে হয় হচ্ছে 79। তো এটা হচ্ছে আমাদের 10তম পদ। তো আমি তোমাদের অধ্যায় 1-এর সংক্ষিপ্ত প্রশ্ন 10 নম্বর এবং 11 নম্বর, যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটা দেখালাম। তোমরা বাকি অর্থাৎ আমাদের যে সাজেশনটা আছে ইউটিউব চ্যানেলে ম্যাথ 1-এর পুরো যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার মিলে একটা সাজেশন দিয়ে দেবো পরে, সেটা অনুযায়ী, এবং তোমাদের যেগুলো 3 স্টার 2 স্টার দেওয়া আছে যেগুলো বেশি বেশি সালে পড়ছে এরকম সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সব চেষ্টা করবে। আমি যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো প্রশ্নের সমাধান থাকে তাহলে তোমরা কমেন্টসের মাধ্যমে সেটা জানিয়ে দিবে, আমি পরবর্তীতে সেই অঙ্কগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরের ভিডিওতে আমি প্রথম অধ্যায়ের যে রচনামূলক প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করবা সেটা দেখাবো।